আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো এই ধরনের যে ভিডিওসগুলো এগুলো আপনি খুব সহজেই নিজে মেকিং করতে পারবেন জাস্ট কয়েক মিনিটের মধ্যে। আপনি চাইলে এখানে নিজের পিকচার অথবা যে কোনো পিকচার ইউজ করে মেকিং করতে পারবেন। তো এই জন্য আমরা আজকে মূলত এই টিউটোরিয়াল ভিডিওতে সম্পূর্ণ বিষয়টি ক্লিয়ার করে দিব। তো এর জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি আপনাদের এখানে ফলো করতে হবে। তো আমরা আমাদের ফোন থেকে CapCut অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবো। যদিও এটা খুব শর্ট ভিডিও, আপনি যে কোনো ভিডিওতে এই ধরনের ইফেক্টগুলোকে অ্যাপ্লাই করতে পারবেন, নিজে কাস্টমাইজ করে। দেন আমরা এখান থেকে নিউ প্রজেক্ট অপশনে চলে যাব। যাওয়ার পরে এখান থেকে আমরা সর্বপ্রথম চাইলে একটি ব্ল্যাক ফটো নিয়ে নিতে পারি। আমাদের যদি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে স্ক্রিনশট দেওয়া থাকে সেক্ষেত্রে আপনি একটা ব্ল্যাক ফটো নিয়ে নিতে পারবেন, অথবা এমনি জাস্ট একটা ব্ল্যাক ফটো নিয়ে নিব আমরা। তো নেওয়ার পর আপনারা এটা যে কোনো রেশিওতে করতে পারবেন। তো আমরা এখান থেকে আমরা এসপেক্ট রেশিওতে চলে যাব। যাওয়ার পর এখান থেকে 1:1 ক্লিক করব। ক্লিক করার পর এটাকে আমরা ফুল ফ্রেম করে নেব, 1:1 আমরা করে নিব। দেন আমরা এটাকে যতটুকু প্রয়োজন ততটুকু করে নিব, আপনারা আপনাদের মতো করে নিতে পারবেন। তো তারপরে এখান থেকে আমরা ওভারলেতে ক্লিক করবো, অ্যাড ওভারলেতে ক্লিক করবো। ওকে, তো এরপর ফটোস অপশন থেকে আমরা যে কোনো একটি ফটোকে এখানে সিলেক্ট করে নেব, যে ফটোতে আমরা এরকম ইফেক্ট দিতে চাচ্ছি। তো আমরা একটি ফটোকে সিলেক্ট করে এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করব। এরপর এটাকে আমরা ফুল ফ্রেম করে নেব আমাদের যতটুকু প্রয়োজন। ওকে, আপনি আপনার মতো করে নিতে পারবেন, শর্ট বা লং যতটুকু প্রয়োজন হবে। দেন এটাকে আমরা 5-6 সেকেন্ড বা যতটুকু আপনারা করতে চান ততটুকু করে নেবেন। ওকে, তো আমরা এখানে 5 সেকেন্ড মতোই রাখবো। রাখার পর উপরের ওভারলেটাকে এটাকে স্পিল করে রাইট সাইডের অংশটুকু কিন্তু ডিলিট করে দেব। ওকে, তো আমরা ফটোতে একটা টাচ দিব। দেওয়ার পর এখান থেকে যে টুলসগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে রাইট সাইডে নিলে আমরা অনেকগুলা টুলস এখানে দেখতে পারবো। এই ভিডিও থেকে আমরা রাইট সাইডে গিয়ে মার্কসে ক্লিক করব এবং এখান থেকে আমরা মিররটাকে সিলেক্ট করব। ওকে, মিররটাকে সিলেক্ট করে এটাকে আমরা অ্যাঙ্গেলে নিব, আমাদের ভিডিওতে যেরকমটা দেখছেন। এবার আপনি আপনার মতো করে কিন্তু এগুলোকে কাস্টমাইজ করে নিতে পারবেন। তো আমরা এতটুকু রাখবো, রাখার পর কিছুটা শ্যাডো দিয়ে দিব। ওকে, চাইলে কিন্তু আরও ছোটো করতে পারবো। তো এখান থেকে আমরা প্রথমে ইন পজিশনে নিব। ওকে, ইন পজিশনে নেওয়ার পর এখান থেকে আমরা যে প্লাস এখন দেখতে যেখানে ভিডিও স্টপ এবং রান করি তার পাশে যে আন্ডু রিডো বাটন, দেন এখানে আমরা এটা প্লাস করে দিব। দেওয়ার পর আমরা চলে যাব ভিডিও ইন্ডে। ওকে, আমরা যদি এটাকে আরও ফাস্ট করি সেক্ষেত্রে কিন্তু আমাদের আরও ফাস্ট হবে। ওকে, তো আমরা এইভাবে ভিডিওর ইন্ড করে দিব। দেন আমরা এখন ভিডিওটা প্লে করব। ওকে, তো আপনারা চাইলে কিন্তু এটাকে আরও ফাস্ট করতে পারেন। ওকে, আপনি আপনার মতো করে এটাকে ফাস্ট ইউজ করতে পারেন। আমরা আপাতত এখান থেকে ব্যাক করব। ব্যাক করে আমরা যদি চাই তাহলে এটাকে কিন্তু ফাস্ট এবং মানে ভিডিওটাকে শর্ট করে দিলে আপনারা এটা ফাস্ট হয়ে যাবে। ওকে, যেহেতু আমাদের এখানে স্লো মোশন হয়ে গেছে, আপনি আপনার মতো করে চাইলে আমরা প্রথমে স্লো এবং পরে কিন্তু এটাকে ফাস্ট হিসাবে ইউজ করতে পারি। তো আপনি আপনার মতো করে করবেন। দেন আমরা এখান থেকে জাস্ট একটা মিউজিক যদি দিয়ে দিই সেক্ষেত্রে অ্যাড অডিও দেন এক্সট্রাক্টেডে। তো আমরা ভিডিও থেকে একটা মিউজিক নিয়ে নিব। ওকে, জাস্ট ভিডিও থেকে একটা মিউজিক নিয়ে নিব। তো নেওয়ার পর এক্সট্রাক্ট অ্যান্ড অ্যাড অডিও। তো এরপর আমরা এটার ইন্ডে যাব, অর্থাৎ আমাদের ভিডিও ক্লিপ যতটুকু ততটুকু আমরা মিউজিকটাকে স্পিল করে রাইট সাইড অংশটুকু ডিলিট করে দিব। আপনি চাইলে যে কোনো মিউজিক নিতে পারেন। তো আমরা এতটুকু নিয়ে নিলাম। নেওয়ার পর আপনি আপনার মতো করে ভিডিওটা আরও সুন্দর করে কাস্টমাইজ করতে পারেন, আরও শর্ট করলেও। তো এই ধরনের ভিডিও এইভাবে মেকিং করবেন। দেন ভিডিও রেজলিউশনটা 1080 রেখে জাস্ট এক্সপোর্ট অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে সেভ অ্যান্ড ডিভাইসে ক্লিক করলে আমাদের ভিডিওটা কিন্তু লোডিং নিয়ে সেভ হয়ে যাবে। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে বাজিয়ে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন।